হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো শাওমির এন্ট্রি লেভেলের একটি নতুন স্মার্টফোন শাওমি রেডমি A3 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, আর এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 4GB 64GB যেটির মূল্য 12,499 টাকা এবং 6GB 128GB যেটির মূল্য 13,999 টাকা। তো এই বাজারে এই স্মার্টফোনটি কেমন হতে পারে এবং এই স্মার্টফোনটি কত টাকা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি বেশ বড়সড় এবং ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সাথে এসেছে এই স্মার্টফোনটি। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হয়েছে, যেটি বৃত্তাকৃতির ক্যামেরা সেটআপে সাজানো। আমার কাছে বেটার মনে হয় না, স্মার্টফোনটির ডিজাইনটি হয়তো কারো কাছে বেটার মনেও হতে পারে, তবে ডিজাইনটা আমার কাছে তেমন একটা বেটার মনে হয়নি। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 193 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। বেশ মোটা সোটা এবং একটু ওয়েট টাইপের এই স্মার্টফোনটি। হ্যান্ড গ্রিপটাও একটু কষ্টসাধ্য। এরপরে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.71 ইঞ্চির একটি IPS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেটটা প্রোভাইড করা হয়েছে এবং ডিসপ্লে রেজলিউশনে থাকছে 720x1612 পিক্সেল রেজলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 263 ppi ডেন্সিটি। তবে এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, যেটা এই বাজেটে চমৎকার। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেটারই বলা যায়। বাজেট অনুযায়ী এর বড়সড় ডিসপ্লে এবং এই স্মার্টফোনটির ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাক থাকছে বাজেট অনুযায়ী, তবে আউটডোর ইউজে একটু কষ্টসাধ্য। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হিলিও G36 এর একটি 12 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকবে 2.2 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে পাওয়ার ভার GE8320। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 4GB 6GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 64GB 128GB। আর স্মার্টফোনটি রান করবে MIUI এর সাথে অ্যান্ড্রয়েড 14 গো এডিশন, যেটি মোটামুটি চলনসই। পাওয়ার সেকশনটা একটু দুর্বল হলেও র্যাম রোমের দিক থেকে বেটার মনে হয়। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং সাথে একটি 0.8 মেগাপিক্সেল এক্সিলারি লেন্স এবং ফ্রন্ট ফেসিং একটি 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরা সেকশনটা একেবারেই নার্ভাস, মোটামুটি চালিয়ে নেওয়ার মতন ওইরকম আমারই ভালো ছবি পাওয়া যাবে না স্মার্টফোনটি দিয়ে। 1080p 30fps রেজলিউশনে দুইটি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে, টুকিটাকি চলনসই। বাজেট অনুযায়ী আরও বেটার ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। টুকিটাকি চালিয়ে নেওয়ার মতন লং টাইম চার্জ নেবে, বাট 5000 mAh লংজারভিটি বেস্ট ভালো, তবে চার্জ নিতে বেশ সময় নেবে। ফোনটি থাকবে তিনটি কালারে, মিডনাইট ব্ল্যাক, অলিভ গ্রিন এবং লেগ ব্লু কালারে। এছাড়াও স্মার্টফোনটি সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, বাজেট অনুযায়ী বেটার। এছাড়াও USB Type-C পোর্ট, ব্লুটুথ 5.3, ওয়াইফাই টুকিটাকি ঠিকঠাক থাকছে, তবে বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ক্যামেরা সেকশনটা বেশ কাটতে থাকছে। তবে সেটা যেটার মনে হয় স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে ওভারঅল ফোনটির ডিজাইন, ক্যামেরার দিক থেকে বেশ কাটতে থাকছে। তো আপনার কাছে কেমন লাগেছে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।